আমি যেটা বলছিলাম সেটা হলো সিজ্জিনের কথা। সিজ্জিনে কি হয় বাবা? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। তার নমুনার কথা বলছিলাম। রাশিয়ার জমিনে বিজ্ঞানীরা গবেষণা করার জন্য বিশাল বিশাল লোহার ভাই আমার ড্রিল মেশিন তৈরি করলো। তারা জানেন পৃথিবীর মাটির নিচেতে তাপমাত্রা বেড়ে যাবে। এই সামান্য তাপমাত্রায় মানুষের মাথার খিলু গলতে শুরু করে দেয়। মানুষের মাথার খিলু ভাই আমার গরম হয়ে যায়। 44 ডিগ্রি, 45 ডিগ্রি, 50 ডিগ্রি তাপমাত্রায় মানুষ বাইরে আর বেরোতে পারে না। হে তরুণ যুবকেরা, কিন্তু জমিনের নিচের তাপমাত্রা অনেক 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি টকবক করে ফুটতে থাকে। জমিনের যত তলায় যাবে তার তাপমাত্রা বেড়ে যাবে। বিজ্ঞানীরা উপর থেকে গবেষণা করে চিন্তা করলো, জমিনের যতই তলায় যায় না কেন 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে আর হতে পারে না। তাই তারা মজবুত লোহার বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে রাশিয়ায় চলে গেল। রাশিয়ার সেই প্রত্যন্ত শুকনো মাটির উপর তারা ড্রিল মেশিন শুরু করলো। বলে আমরা পৃথিবীর এই প্রান্তে থেকে ও প্রান্তে যাওয়ার রাস্তা তৈরি করব। একদিন আমরা এদিক থেকে ঢুকবো, দিক থেকে বেরোবো। যদি হতো কেমন হতো বলুন? আমরা এখান থেকে একবারে মেট্রো ট্রেন চেপে পড়তাম, এই মাথা থেকে ঢুকতাম, ও মাথায় গিয়ে বেরিয়ে পড়তাম। কথা ঠিক না ভুল? কিন্তু আল্লাহ বলছেন বেশি মস্তানি করবি না। দুবাই খুব মস্তানি শুরু করেছিল, আকাশ থেকে পানি নিজেরাই নামিয়ে নিচ্ছিল। আল্লাহ বললেন দাঁড়া, এমন পানি দেব সব ফিনিশ করে দেব, দিয়ে দেব। বেশি মস্তানি আল্লাহ সহ্য করবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। বিজ্ঞানীরা বিশাল বিশাল ড্রিল মেশিন নিয়ে যখন চালাতে শুরু করলো, এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার, ড্রিল মেশিন যত গভীরে যায় তাপমাত্রা তত বাড়তে শুরু করে। ভাই 100 ডিগ্রি পার হয়ে গেল, 200 ডিগ্রি পার হয়ে গেল, 300 ডিগ্রি পার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানীদের ধারণা চেঞ্জ হয়ে গেল। যত গভীরে যাচ্ছে তাপমাত্রা তার বেড়ে যাচ্ছে। তারা ভেবেছিল 200 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা হবে না, কিন্তু এইভাবে তাপমাত্রা বাড়তে 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 যখন 8.5 কিলোমিটার গভীরে যখন গেল, ভালো করে বলবেন 8.5 কিলোমিটার গভীরে যখন গেল, তাপমাত্রা ভাই আমার কত হলো জানেন? 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে গেল। 800 ডিগ্রি। এতক্ষণ পর্যন্ত তাদের ড্রিল মেশিন তবুও চলছিল। যখন এই 850 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন পৌঁছে গেল, ড্রিল মেশিন লোহা তখন গলে পানি হয়ে গেল। আর এই ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ক্যামেরা, ক্যামেরা টুক করে বাস্ট হয়ে গেল। হে তরুণ যুবকেরা, ড্রিল মেশিনের গোড়াতে তারা দিয়েছিল ভাই আমার মাইক্রোফোন। পৃথিবীর মাটির তলায় কোথায় কি আওয়াজটা তারা পৃথিবীর জমিনে শুনবে, এর জন্য তারা ভাই আমার উচ্চ পাওয়ারফুল, তারা হাই কোয়ালিটি তারা মাইক্রোফোন তারা ভাই আমার সেট করে দিয়েছিল। এই মাইক্রোফোনটা 8 কিলোমিটার 8.5 কিলোমিটার যাওয়ার পরে মাইক্রোফোনটা বাস্ট হয়ে গিয়েছিল। কিন্তু মাইক্রোফোনটা বাস্ট হওয়ার আগে একটা সাউন্ড, একটা ভলিউম, একটা আওয়াজ, একটা শব্দ বিজ্ঞানীদের কাছে পাঠিয়ে দিয়েছিল। যেটা আওয়াজটা পাঠিয়েছিল বাবা, সেই আওয়াজটা ইন্টারনেটে আছে, আওয়াজটা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা, এই আওয়াজটা আমি শুনেছি। আপনাদের মাঝখানে কেউ শুনেছেন কিনা একটু হাত তুলে দেখান তো দেখি। কেউ শুনেছেন? একজন শুনেছে, আমার ওই ভাই খোঁজ খবর রাখে, শুনেছে। যারা শোনেননি, যারা শোনার চেষ্টা করবেন, ইন্টারনেটে আছে। হে তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। সেই আওয়াজটা আমি শুনলাম, আওয়াজটা শুনে আমার যা মনে হলো ভাইরা আমার, তরুণ যুবকেরা, সিজ্জিনের জমিনে সিজ্জিনের যে আযাবটা, শাস্তির কথা সেখানে যা বলা হয়েছে, পুরুষ আর নারীরা সেখানে হাহাকার করবে, কষ্ট পাবে, চিৎকার করবে, শাস্তি ভোগ করবে। তাদের আওয়াজটা, তাদের আওয়াজে, চিৎকারে হইচইয়ের পরিবেশ তৈরি হবে। যে আওয়াজটা পৃথিবীর জমিনের মানুষ
মানুষের কাছে এসেছে যদি প্রথম মানুষ শুনে মনে হবে এটা জাহান্নামীদের আযাব। হে তরুণ যুবকেরা মনে হবে সাত তবক জমিনের নিচে সিজ্জিন আছে, সিজ্জিনের মাকাম আছে, এটা নিশ্চয় সেই সিজ্জিনের মাকামের আওয়াজটা এখানে ভেসে এসেছে। আমি সেটা বলবো না যে জাহান্নামের সেই আযাবটা, সিজ্জিনের সেই আযাবটা আমরা পেয়েছি, এটা বলবো না, কিন্তু যে আওয়াজটা আমরা শুনতে পেয়েছি মনে হবে যেন মনে হয় সিজ্জিনে যে আওয়াজটা হবে সেই আওয়াজটা নমুনা একটা আমরা পেয়েছি। হে তরুণ যুবকেরা, অর্থাৎ 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বলেছে জাহান্নামীদের আওয়াজটা কেমন হবে, তারা কেমন হাহাকার করবে, তার একটা নমুনা বিজ্ঞানীরা সামান্য একটা নমুনা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমি এত কিছু উদাহরণ দিয়ে এটাই বোঝাতে চাইলাম এতক্ষণ থেকে। আমি ডাইরেক্ট বলতাম নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন। মিথ্যা কথা বলবেন না, চিনিবাজি করবেন না, ধাপ্পাবাজি করবেন না, ভালো মানুষ হন। আমি কিন্তু অনেক ভঙ্গিমা দিয়ে, অনেক কিছু বুঝিয়ে, অনেক ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে, তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, রাসূলের হাদিস দিয়ে, বিজ্ঞানকে সামনে রেখে বোঝানোর চেষ্টা করলাম যাতে করে আপনার মনে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস হয় যে হ্যাঁ আল্লাহ আছে, নবী আছেন, কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য, জান্নাত আছে, জাহান্নাম আছে, ইল্লিনে যেতে হবে কিংবা সিজ্জিনে যেতে হবে, অপরাধ করলে শাস্তি পেতে হবে, এই সব কিছু যদি বিশ্বাস করে তাহলে আজ থেকে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান। যেভাবে চললে আল্লাহ খুশি হবেন, নবী খুশি হবেন, সেভাবে চলুন। সর্বোপরি দুটো কাজ করুন, আজ থেকে দুটো কাজের মনস্থ করুন, তওবা করে ইস্তেগফার করে ফিরে আসুন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা, তোরা তওবা কর, আমি আল্লাহ তোদের তওবাকে কবুল করে নেব। আজ থেকে তওবা করে দুটো কাজ করুন। একটা হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত। যারা নামাজ পড়েন না আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ পড়বেন। কতদিন বেঁচে আছেন গ্যারান্টি নেই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলছেন দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, পরকালটা চিরস্থায়ী। অল্প দিনের জিন্দেগি। কিতাবের মধ্যে দেখা যায় কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। আমাদের এই দিনকে হিসাব করলে সেদিনের একটা দিন 50,000 বছর। 50,000 বছর, সেই তুলনায় আপনি 50 বছর বাঁচছেন, 60 বছর বাঁচছেন। তার মানে সেই তুলনায় অনুপাত করলে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছে। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডেতে আপনি আমি এটা আমার, ওটা আমার, জায়গা আমার, জমি আমার, গাড়ি আমার, বাড়ি আমার, দুনিয়া আমার, এই সব করতে 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 দিন শেষ। আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসী বান্দারা, না ভুলা दे माल तुम्हारा औलाद तुम्हारे अल्लाह की इबादत से, আল্লাহর ইবাদত থেকে যেন তোমাদের সম্পদ, মাল, গাড়ি, বাড়ি, জায়গা, জমি, ব্যবসা বাণিজ্য, তোমাদের সন্তান, ছেলে মেয়ে, আওলাদ যেন তোমাদেরকে আল্লাহ না ভুলিয়ে দেয়। যদি ভুলে যাও, নামাজ যদি ভুলে যাও, রাসূলের সুন্নাত যদি ভুলে যাও দুনিয়াদারি করতে গিয়ে, তাহলে মনে রাখবে তোমরা ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। আল্লাহ বলে দিয়েছেন আজ থেকে নামাজটা পড়ুন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। কাজকে বলুন হে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। আমার নানা জান ছোট হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। দাদা জান পীরনাগরী হুজুর পীর কেবলা বলতেন, বাবা দিনে রাতে 5 বার নামাজ পড়তে 12 মিনিট করে যদি সময় লাগে, 1 ঘন্টা 5 বার 60, 1 ঘন্টা যদি নামাজে দাও, আমার আল্লাহর ওয়াদা তোমার 23 ঘন্টা সাকসেসফুল হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজে আজানে মুয়াজ্জিন কি বলছে? হাইয়া আলাস সালাহ, যদি আসো তাহলে কি হবে?
কি হবে? কামিয়াবি পাবে। কি কামিয়াবি? আবার মুয়াজ্জিন বলে দিচ্ছে, যদি নামাজে আসো কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। 23 ঘন্টা তোমার কামিয়াবি হয়ে যাবে 1 ঘন্টা নামাজে দিলে। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ পড়বেন, রাসূলের সুন্নাত ছাড়বেন না। রাসূলের সুন্নাত সবচেয়ে বড় সুন্নাত হচ্ছে মুখের দাড়ি। মুখের দাড়ি আপনি আমার মতো বড় দাড়ি রাখেন বা নাই রাখেন, অন্তত ছোট দাড়িও যদি রাখেন নবীর সুন্নাত মনে করে। বিরাট কোহলির মুখে দাড়ি, হরভজন সিং এর মুখে দাড়ি, লিওনেল মেসির মুখে দাড়ি, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ারের মুখে দাড়ি, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং দাড়ি আছে না নাই? যত সাধু সন্ত থেকে শুরু করে আলেম ওলামা, পীর মাশায়েখ, ওলি আউলিয়া, পয়গম্বর, নবী পয়গম্বরদের মুখে দাড়ি। আপনি দাড়িটা রাখুন, বড় রাখতে লজ্জা লাগছে, অসুবিধা মনে হয়, ছোট রাখুন, কিন্তু নবীর সুন্নাত মনে করে রাখুন। আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। ফ্যাশন মনে করে নয়, মুখের সৌন্দর্য মনে করে নয়, নবীর সুন্নাত মনে করে। ছোট দাড়িটাও যদি আপনি নিয়ত করে রাখেন নবীর সুন্নাত মনে করে, না রাখার থেকে ভালো। তাই আমি বলে দিয়ে যাই, ভাই আমার নবীর সুন্নাত মনে করে রাখুন। যদি এটা হয়, কবরে চলে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, দেখবে, বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। অনেক ছেলেরা আমাকে বলে, হুজুর আপনার এই ওয়াজ শুনে আমি দাড়ি রেখেছি, আলহামদুলিল্লাহ, আজ ছোট আছে কাল বড় হয়ে যাবে। দাড়িটা রাখুন। দুটো কাজ সবচেয়ে বেশি করুন, একটা হলো নামাজ, 2 নাম্বার দাড়ি। এই দুটো কাজ করুন, দেখবেন 70% অন্যায় অপরাধ থেকে সরে চলে যাবে। এই কটা পয়সা 11টা উঠেছি, কটায় উঠেছি আমি? 10:30টায় উঠেছি। ভাইরা আমার, যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। নামাজটা পড়ুন, রোজাটা রাখুন, আর দাড়িটা রাখুন, রাসূলের সুন্নাতটা মেনে চলুন। মা বোনেরা নামাজ পড়বেন, স্বামীর খেদমত করবেন, দেখাশোনা করবেন, পর্দা হেফাজতের মধ্যে চলবেন। বাইরে যখন বেরোবেন মোটা কাপড় গায়ে দিয়ে সম্মান ইজ্জত রেখে বেরোবেন। আর মায়েরা বোনেরা নিজে হায়া শরম লজ্জা ঠিক রেখে সুন্দরভাবে চলাফেরা করুন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে ইল্লিনের মাকামে পৌঁছাবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মরতে তো সবাই হবে, কিন্তু ইল্লিনে যাওয়াটা নসিবের ব্যাপার। আল্লাহ যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ, 3 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন। আখিরি কি গজল কি শুনবেন, তেলাওয়াত করতে থাকেন, দেখছি ভোটের সময় কাজে লাগবে এমন গজল যদি থাকে। এখন তো সব বুঝতেই পারছেন দিনকাল যা চলছে। আমি মাঝে মাঝে একটু বাস্তব গজল লেখালেখি করি, কবি ভাঙা ফুটো কবি আর একটু লিখি, মাঝে মাঝে মন গেলে লিখি, সময় গেলে। আবার তেলাওয়াত করতে থাকেন, আমি একটা শোনাই আমার লেখা। এটা আপনারা পেয়েছেন কিনা জানি না, 2-1বার যদিও বলেছি। আজ মানুষগুলো কত খারাপ হলো, দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে। হিন্দু মুসলিম করে বিভাজন, তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ মানুষগুলো কত খারাপ হলো, দেখো সাম্প্রদায়িকতায় মেতেছে। হিন্দু মুসলিম করে বিভাজন, তাস খেলে গদিতে আজ তারা বসেছে। দেখবেন কিছু মানুষ সর্বদা শুধু ধর্ম 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 ধর্ম। আরে ধর্মটা ধর্মের জায়গা, ধর্ম ভালোবাসার জিনিস, কথা ঠিক না ভুল?
ধর্ম দিয়ে পেট ভরবে ভাই? ধর্ম দিয়ে পেট ভরবে না। পেট ভরবে কিসে? রুজি রুটি, ইনকাম, চাষবাস, মাটি কাপড়া, মাকান, ভাই আমার অন্ন, মাটি আর মকান, মাকাম, কাপড়া, এই সব আপনার লাগবে। তার জন্য কাজ চাই, ব্যবসা চাই, কারবার চাই, অর্থ চাই, তার জন্য আপনাকে চাকরি চাই, এই সব চাই। এসব দিয়ে পেট ভরে, ধর্ম দিয়ে পেট ভরে না। কিন্তু কিছু মানুষ ওই ধর্ম তাই আমি এখানে লিখেছি। আজ মানুষগুলো কত খারাপ হলো দেখো, সাম্প্রদায়িকতায় মেতেছে। হিন্দু মুসলিম করে বিভাজন তাস খেলে গদিতে আজ তারা বসেছে। আজ ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে। আবার নতুন করে সিনেমা তৈরি করে বিভিন্ন বিভাজন করেছে। আবার ভোটের সময় এলে কখনো পুলওয়ামা করে, কখনো দাঙ্গা করেছে। কখনো হিন্দু মুসলিম বলে বিভাজন কাজ ফেলে বিভাজনের রাজনীতি করেছে। জেগে ওঠো যুব সমাজ, জেগে ওঠো প্রতিবাদে। মানুষগুলো কত পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। মানুষগুলো কত পথের ধারে দেখো, ক্ষুধার তাড়নায় মরে। সে মল্লিক যারা মানুষে মানুষে বিভাজন করে তারা তো এসি গাড়ি চড়ে, যারা মানুষে মানুষে বিভাজন করে তারা তো এসি বাড়িতে থাকে। ক্ষুধার তাড়নায় মানুষ মরলে, বিশ্বের ক্ষুধা সূচকে যদি আমরা পিছিয়ে যাই, ভুকা ক্ষুধার্ত মানুষের সংখ্যা যদি বেড়ে যায়, এতে তাদের কোনো হেলদোল নাই। আজ মূল্য বৃদ্ধি বাড়ে, জিএসটি পকেটে মারে, সবকিছু বিভাজনের আড়ালে। রঙ্গিলা রাসূল সিনেমা কার্টুন সবকিছু সবটাই বিভাজনের তরে। আজ মূল্য বৃদ্ধি বাড়ে, জিএসটি পকেট। দেশকে ভালোবাসি। একটা বাগানে যদি একটা ফুল থাকে দেখতে ভালো লাগে না একটা বাগানে যখন অসংখ্য ফুল থাকবে দেখতে ভালো লাগে? বিভিন্ন ধরনের ফুল থাকবে দেখতে ভালো লাগে। কোনটা? বিভিন্ন ধরনের ফুল থাকলে দেখতে ভালো লাগে। এটাই বিশ্বের মানুষের কাছে ভারতবর্ষের সৌন্দর্য, যে একটা দেশে বিভিন্ন ধর্মের বর্ণের জাতির মানুষ থাকে, কিন্তু তারা সবাই দেশ মাতাকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশের জন্য তারা নিজেদের জীবনকে উৎসর্গ করতে পারে। যেমন ইংরেজদের বিরুদ্ধে হিন্দু মুসলিম শিখ ঈসাই সকলে লড়াই করে ইংরেজদের বিতাড়িত করেছিল। কথা ঠিক না ভুল? যাই হোক, দোয়া রাখবেন, তেলাওয়াত করেন, মনে রাখবেন। নামের বানান কেউ ভুল করবে না। আমি কিন্তু মার্ক করি যারা নামের বানান ভুল করে তাদের কিন্তু আমি ভিডিও রেকর্ডিং করতে দেব না। সব তোমাদের ভালোবাসি, তোমরা কিন্তু আমার নামকে কারো বিকৃত করা উচিত নয়। হয়তো তোমাদের সেখানে কোনো উপকার হতে পারে, কিন্তু নামের বানান কখনো ভুল করবে না। কোনো ক্ষেত্রে ভুল হয়ে গেছে আলাদা কথা, সে থাম্বনেল হোক আর অন্য জায়গায়। আর সবাই নিয়ত রাখবে যে আমি দ্বীনের প্রচার করছি, ইসলামের প্রচার করছি। এমন কাজ করবে না, এমন বক্তব্য ছাড়বে না যাতে করে ইসলামের ক্ষতি হয়। যারা এটা করবে তারা কিন্তু কঠিন গুনাহগার হবে, ধ্বংসপ্রাপ্ত হবে। এরকম ভাবে আমাদের জীবন যাপন করতে হবে। যদি তুমি ইসলামের উপকার করার জন্য ভিডিও ছাড়ো, আল্লাহ তোমার সেখান থেকে কিছু ইনকামও দেবে, আর দুনিয়া আখিরাতে কাজে লাগবে। ইহ জগতেও কাজ হবে, ওই জগতেও কাজ হবে। নিয়তটা ঠিক রাখতে হবে। আমি ওয়াজ করছি শুধু যদি পয়সার জন্য করি, আমার বরবাদ। কিন্তু আমার ওয়াজটা যে নিয়ত যদি থাকে, দুটো মানুষ হেদায়েত হবে, ইনকাম তো আমার অটোমেটিক হবে, আল্লাহর দরবারে উপকারে লেগে যাবে। নিয়তটা ঠিক রাখতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকে তেলাওয়াত করেন, মনে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। قل هو الله
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একবার আমার সঙ্গে সকলে তওবা ইস্তিগফার করেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। যে যা পড়লে কষ্ট না হলে এভাবে কষ্ট হলে বসতে হবে। প্রত্যেকে আমাকে জিকির করুন আল্লাহু আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اے رب اللہ سنت کے علماء حضرات آواز نصیحت করেছে। গ্রামের সম্মানীয় মোহতারাম ইমাম সাহেব, মাওলানা সাহেব, মুয়াজ্জিন সাহেব, এলাকার সম্মানীয় আলেম ওলামা হাফেজ সাহেব, মাওলানা সাহেব নসিহত করেছেন। আল্লাহ আমার পূর্বে মোহতারাম হযরত মাওলানা হিজবুল্লাহ কুলজি সাহেব আমার অত্যন্ত প্রিয় মানুষ, তিনি নসিহত করেছেন। লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বাংলার খ্যাতনামা আলেম ওলামা বক্তাদের নিয়ে গঠিত সেই সংগঠনের আলেমরা ওয়াজ নসিহত করেছেন। আমি টোটা ফোটা জাবানে কিছু পড়তে বলতে কইতে ভুল ত্রুটি মার্জনা করে ইবাদতে মালি ইবাদতে বাদানি যা কিছু করা হয়েছে, যদি কিছু সওয়াব দিয়ে থাকেন সওয়াবখানাকে আমাদের নবী নূর নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দো জাহান সুলতানে মদিনা নবীউল আম্বিয়া পাক নাম পবিত্র নাম শরীফ নাম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আকদাসে সওয়াবখানা।